এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের রাজধানী ঢাকার নিকটেই ঘটে গেল শক্তিশালী ভূমিকম্প এবং এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়টির প্রভাবে 28 তারিখ থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এই সব বিষয়ে আলোচনা করব। এখন আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাব। উপগ্রহ চিত্রে বাংলাদেশের রাজধানী ঢাকার পূর্ব উত্তর দিকে নরসিংদী জেলার ঘোড়াশাল মাধবদী এর নিকটে বাংলাদেশের মাটির 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি সংঘটিত হয় এবং রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.60 মাত্রার। এই ভূমিকম্পটির ফলে রাজধানী ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা অঞ্চল, সেই সঙ্গে বৃহত্তর ফরিদপুর অঞ্চল, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র ঝাঁকুনি সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা 5.60 হলেও এর তীব্রতা এবং ঝাঁকুনির পরিমাণ বেশ উচ্চ মাপেরই ছিল। বাংলাদেশে প্রায় 100 বছর পর পর শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়। এর পূর্বে বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছিল 1762 সালে। ভারতের আসাম এবং এর আশেপাশে সিলেট অঞ্চলে একটি শক্তিশালী 8 মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন হয়ে ব্রহ্মপুত্রের শাখা নদী, একটি খাল টাইপের নদী ছিল যমুনা, সেই যমুনা নদী দিয়েই মূলধারা প্রবাহিত হতে থাকে। অর্থাৎ 1762 সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র গতিপথ পরিবর্তন করে যমুনা নদী দিয়ে প্রবাহিত হয়। যেহেতু বাংলাদেশের আশেপাশে 4 মাত্রা থেকে 5 মাত্রার ভূমিকম্প সংগঠিত হওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফলে এই ভূমিকম্পগুলো বড় ভূমিকম্পর ইঙ্গিত বহন করে। এদিকে বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে লঘুচাপটি আগামী 26 নভেম্বর শক্তি সঞ্চয় করে একটি মাঝারি মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে সেনিয়ার। ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা রাজ্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের যে কোনো অঞ্চলে আঘাত করার সম্ভাবনা আছে। এর প্রভাবে আগামী 28 তারিখ থেকে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে দেশের খুলনা বিভাগের দক্ষিণ অংশ, বরিশাল অঞ্চল, ফরিদপুর অঞ্চল, রাজধানী ঢাকা শহর, ঢাকা বিভাগ, কুমিল্লা অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলে আঘাত করবে তার উপরে বৃষ্টিপাত নির্ভর করছে। ঘূর্ণিঝড়টি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চল দিয়ে যদি অতিক্রম করে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের অঞ্চল, ঝাড়খণ্ড, ত্রিপুরা, শিলচর, আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আজ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে সমগ্র রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, রাজধানী ঢাকা শহর, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের শহর কলকাতা এর আশেপাশের অঞ্চল এবং উত্তর অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং পরিষ্কার সূর্যক আলোক পাওয়া যাচ্ছে। কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সংঘটিত হচ্ছে। ঘূর্ণিঝড়টি সংঘটিত হয়ে বাংলাদেশ বা ভারতে আঘাত করলে এর প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আর্দ্রতা প্রবেশ করবে এবং উত্তর পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসের জেরে বাংলাদেশের রাতের তাপমাত্রা, দিনের তাপমাত্রা উভয়ই হ্রাস পাবে এবং ঘূর্ণিঝড়টি বিদায় নেওয়ার পরে তীব্র কুয়াশা বেল্ট দ্বারা বাংলাদেশ আবৃত হতে পারে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ, পশ্চিম, উত্তর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি বছরের প্রথম শৈত্যপ্রবাহ আঘাত করতে পারে। এছাড়া বঙ্গোপসাগর আপাতত স্বাভাবিক আছে। এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ভারতের উড়িষ্যা রাজ্য, পশ্চিম ভারত, গুজরাট সহ জয়পুর এর আশেপাশে হিমাচল প্রদেশ সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক আছে এবং মোটামুটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়া আছে এবং দক্ষিণ ভারতে লঘুচাপের প্রভাবে কিছুটা আকাশ আংশিক মেঘলা আছে। এই সকল অঞ্চল কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, শিলচর, মেঘালয়, অরুণাচল এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং মেঘাচ্ছন্ন বা কোথাও কোথাও মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে।